আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ভাইয়ের একটা বিষয় আমি আলোচনা করব। হ্যাঁ, সে সর্বদিক থেকেই মোটামুটি একটা ভালো লোক, প্রতিবাদী মাইন্ডের লোক, তাকে সকলেই পছন্দ করে, এমনকি তাকে আমিও পছন্দ করি। কিন্তু ওই লোকটার একটা ইমোশনাল একটা কথা, সে ম্যাক্সিমাম তার ভিডিওতেই একটা ইমোশনাল একটা কথা বলে, কিন্তু সে নিজেও জানে না যে ওই ইমোশনাল কথাটার কারণে সমাজে কতটা হিংসা ছড়ায়, সমাজে কতটা ধ্বংস ডেকে আনে। মেয়েরা প্রতিহিংসার শিকার হয়, এক কথা সমাজের একটা বড় ধরনের ক্ষতি হয় তার ওই কথাটার কারণে। সে নিজেও বোধহয় জানে না যে কতটা ক্ষতি হয়। সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব এবং কথাগুলো আমি একটু বরিশালিয়া ভাষায় আমি আলোচনা করব। তাহলে কাফি ভাই ম্যাক্সিমাম ভিডিওতে কয় যে আমার প্রাক্তনকে আমি কখনো ক্ষমা করবো নয়, এই কথাটা প্রায়ই কইয়া থাকে। তাহলে এই কথাটা যে কয়, আসলে কোনো সময় বিবেক দিয়া ভাবে না। হ্যাঁ, এই জন্য সে এই কথাগুলা কইয়া থাকে। তাহলে আমি নুরুজ্জামান কাফি ভাইরে আমি কইতে চাই, ভাই আপনি যে প্রায় ভিডিওতেই আপনি কন যে আমার প্রাক্তনকে আমি কোনো সময় আমি ক্ষমা করবো না, যে সন্না নামক যে মাইয়াটার কথা আপনি প্রায় কইয়া থাকেন। তাহলে ভাই আপনার আমি বলতে চাই যে আপনি যেই ছাত্র বয়সে আপনি যেই মেয়েটার সাথে প্রেম করেছিলেন, স্কুল লাইফে আপনি যেই মাইয়াটার লাগিয়ে প্রেম করছেন, সন্না নামক যেই মাইয়াটার নামে, যেই মাইয়াটা আপনারা ছাড়িয়ে গেছে সেই মাইয়াটা, তাহলে ধরেন আপনার ওই সময় যদি ওই মাইয়াটায় আপনার প্রেমে সাড়া দিয়ে, আপনার ডাকে সাড়া দিয়ে যদি চলে আসতে, আপনার রমণী হইয়া যাইতে, আপনার ঘরওয়ালি হইয়া যাইতে, তাহলে আপনি ভেবে দেখেন যে আপনি যে বর্তমানে এখন যে কাফি ভাই সারা বাংলাদেশে মোটামুটি আপনার একটা যশ খ্যাতি আছে, আপনার চেনে। তাহলে ভাই আপনি কি কোনো সময়ও ওই কাফি ভাই হইতে পারতেন যদি আপনার ওই সময় যদি আপনার এই সন্না নামক ওই মাইয়াটা আপনার জীবনে চললে আইতে? একটু বিবেক দিয়ে আপনি ভাবিয়ে দেখেন তো ভাই, যে ওই এই মাইয়াটা যদি আপনার জীবনে চললে আইতে তাহলে আপনি আজকের কাফি ভাই হইতে পারতেন কি না? আপনি এত টাকা পয়সা ইনকাম করতে, এখন যে টাকা পয়সা ইনকাম করেন সেই টাকা পয়সা ইনকাম করতে পারতেন কি না? পারতেন না ভাই। তাহলে আপনার জীবন তাহলে কিরকম হইতে সেটা আপনিই জানেন। তাহলে ওই মাইয়াটা ছাড়িয়ে যাইয়া যে আপনারা যে কতবার উপকার করছে, একমাত্র আপনি নিজেই অনুভব করতে পারেন। তাহলে ভাই আপনি তো যে ওই প্রাক্তনকে ক্ষমা করবো না এই কথাটা যে প্রায় কন, এটা তো আপনি ভাই না জানিয়ে কন এবং বিবেক দিয়ে না ভাবিয়ে কন। তাহলে আপনারে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন বিবেক সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ। আমি যে কোনো জিনিস জ্ঞান দিয়ে ভাবার আগে বিবেক দিয়ে ভাবি। তাহলে সেই দিক থেকে আপনার অনুরোধ করে বলবো, ভাই আপনি একটু বিবেক দিয়ে ভাববিয়া এইপর আপনি একটা কাম করেন। এটা হলে কি, ওই যেই মাইয়াটা আপনার ছাড়িয়ে গেছে সন্না নামক যেই মাইয়াটায়, ওই মাইয়াটারে মানে ওই মাইয়াটার নামে আপনি একজুমার মানুষ খাওয়ান ভাই। হ্যাঁ, অন্তত বছরে ২ বার, যে কোনো একটা শুক্রবার বছরে ২ বার আপনি ওই মাইয়াটার নামে একজুমার করিয়া মানুষ খাওয়ান ভাই। কারণ ওই মাইয়াটা ছাড়িয়ে যাইয়া যে আপনার কতবার উপকার করছে আপনি একটু ভাববে দেখেন ভাই। এবং জীবনে যতবার নামাজ পড়বেন আমিন ধরে ওই মাইয়ার লাগিয়ে দোয়া করিলেন, যে মাইয়া আপনারা ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠিত হওয়ার আগে যেই মাইয়া ছাড়িয়ে যায়, যেই প্রেমিকা ছাড়িয়ে যায়, ওই মাইয়াগুলো আমি মনে করি ওই মাইয়াগুলো অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। ওদের জন্য দোয়া করতে হয় প্রতিটা ছেলেদের। আমি ব্যক্তিগতভাবে আমার প্রাক্তন আমার যে ছাড়িয়ে গেছে, আমি দোয়া করি সবসময়, নামাজ পড়লেও আমি সবসময় তার দোয়া করি যে আমার ছাড়িয়ে গেছে ওই টাইমে। নয়তো ওই টাইমে যদি ছাড়িয়ে না যাইতে তাহলে যে আমার দশা কি হইতে, এটাও কিন্তু আমি ভালো করে বুঝি। তাহলে এছাড়াও আপনার ওই কথাটা সমাজে অনেক বড় ধরনের একটা প্রভাব পড়ে। সেটা মোটামুটি ফেসবুকে পোলাপানের কিছু স্ট্যাটাসে বুঝতে পারছি। প্রায় পোলাপানি এরকম লেখে যে আমি আমার প্রাক্তনকে কখনো আমি ক্ষমা করবো না, এই কথাটা প্রায় পোলাপানি লেখে। আর এই কথাটা শিখছে যে আপনার ভিডিও দেখে ভাই। তাহলে আপনার এই কথাটা সমাজে অনেক বড় ধরনের একটা হিংসা ছড়ায়, এই কারণে অনেক মেয়েরা প্রতিহিংসার শিকার হয়। তাহলে ভাই এই কথাটা আপনি আর কোনো সময় কইয়েন না। আপনার যে কোনো একটা ভিডিওতে আপনি আইসা বা লাইভে আইসা আপনি বললে দেন যে এই যে প্রাক্তনকে ক্ষমা করবো না, এই কথাটা আর আমি কোনো সময় কমু না। আমি আমার প্রাক্তন ছাড়িয়ে গেছে, এই কারণে আরও আমি তার নামে আমি একজনের মানুষ খাওয়ামু, এই কথাটা আপনি কন। তাহলেই বিষয়টা সুন্দর হয় এবং সমাজের হিংসাও ছড়ায় না। যাই হোক, যদি আমার এই কথাবার্তাগুলো ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে শেয়ার করে দিন। শেয়ার করে কাফি ভাইয়ের কাছে পৌঁছাইয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।